হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সেদিনটা ছিল দিদির জন্মদিন আর আমরা যাচ্ছিলাম ঘুরতে একটা জায়গায়। কোথায় বলো তো? বাঙালির প্রিয় ডেস্টিনেশন, হ্যাঁ ঠিক ধরেছ, পুরী। তো আমরা পুরী যাওয়ার জন্য শালিমার স্টেশনের উদ্দেশ্যে ক্যাবে করে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা শালিমার স্টেশন ওই 6:30 নাগাদ পৌঁছে যাই। আমাদের ট্রেন ছিল 7:05 জগন্নাথ এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং সকাল 6:30 নাগাদ পুরীতে পৌঁছায়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসছে। ঠিক টাইমেই দিয়ে দিয়েছিল ট্রেনটা, লেট করেনি। আর আমরা তাড়াতাড়ি করে ঠিক সময় মতো উঠেও গেছিলাম, ট্রেনে দিয়ে সেটেল হয়ে গেছিলাম। আর তাই জন্য আমি এখন শুয়ে পড়ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট পুরীতে। চলো, গুড নাইট। আমরা পৌঁছে গেছি এখন পুরী স্টেশনে। ঠিক সময় পুরী স্টেশনে ট্রেন ঢুকিয়েও দিয়েছে। জগন্নাথ এক্সপ্রেসে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আর পুরী স্টেশনে নামতেই জানোই সামনে টোটো, অটো আর সমস্ত গাড়ি টাড়ি সবই থাকে। আমরা ওখান থেকে একটা অটো ধরে নিয়েছিলাম এবং অটো ধরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। আর পুরী এসে এই যে একটা শান্তি মনে অনুভব হয়, সবারই হয় আমি জানি। আর এই বাঁকটা যখনই অটোটা ঠিক ঘোরে আর সামনে সেই সুবিশাল বিস্তর সমুদ্র যা মনকে একদম কেড়ে নেয়, এইখানেই যেন মনে হয় সমস্ত স্ট্রেস আমরা ফেলে দিচ্ছি। আর আমরা উঠেছিলাম পুরী হোটেলে। চলো একটা কুইক রুম ট্যুর তোমাদের দিয়ে দিই। আমরা পুরী হোটেলে আগে থেকেই রিজার্ভেশন করে নিয়েছিলাম। কলকাতার যে অফিসটা আছে ওদের, ওখান থেকেই বুক করেছিলাম। এখানে দেখো একটা কাউচ আছে, একটা মিনি ফ্রিজ দিয়েছে। মিনি ফ্রিজটা একটু জং ধরা টাইপের ছিল, কিন্তু কাজ ঠিকঠাকই করছিল, আমাদের চলে গেছিল। আর তারপর মিনি ফ্রিজের ওপরে একটা এরকম টেবিল মতো ছিল, আর এখানে একটা ওয়ার্ড্রপ ছিল, আর একটা টিভি ছিল। পাশে ছিল একটা মিরর, আর তার পাশে একটা বড় ওয়ার্ড্রপ। মিররের নিচে ড্রেসিং টেবিল টাইপের আর কি, ওখানে একটা ড্রয়ার মতো ছিল। আর তারপর দুদিকে দুটো বেড দিয়েছিল, মানে আমরা যেহেতু 4 জন আর কি, ডাবল দুটো বেড দিয়েছিল। বেড দুটোর মাঝে একটা সাইড টেবিল ছিল, ওপরে ফ্যান ছিল, এসি ছিল। আর যেটা সব থেকে মেন অ্যাট্রাকশন অফ দ্য রুম, সেটা ছিল ব্যালকানি। জাস্ট দেখো ব্যালকানি থেকে ভিউটা দেখলেই একদম মানে কি বলবো, মন একদম শান্ত হয়ে যাবে আর কি, এত খুশি হয়ে যাবে মন। মানে যেন মনে হচ্ছে হাত বাড়ালেই আমরা সমুদ্রকে ছুঁতে পারবো। খুব সুন্দর লেগেছে আমার এই ভিউটাই। আসলে এই ভিউটার জন্যই এই হোটেলটা বেশি করে নেওয়া। তারপর সকালবেলা আমরা স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং হোটেলেরই যিনি পান্ডা ছিলেন তার সাথে কন্ট্যাক্ট করলাম। তিনি বললেন হ্যাঁ এখনই মন্দিরে যাওয়া যাবে। তো আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম, মন্দিরে চলে গেছিলাম। কিন্তু মন্দিরে যেহেতু ভিতরে ফোন অ্যালাউ করে না, তাই আমি কোনো ক্লিপ নিতে পারিনি। কিন্তু পরে বিকালবেলা আমরা একদিন গেছিলাম, যেদিন মন্দিরের বাইরে থেকে মন্দিরটা দেখেছি, ছবি তুলেছি, তোমাদের দেখাবো। এবং তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম অতিথি হোটেলে। হোটেলের অ্যাম্বিয়েন্সটা, মানে আমরা তো হোটেলে ঢুকিনি, রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, বিহেভিয়ার, স্টাফদের সবই ভালো, কিন্তু ফুড আমাদের খুব একটা ভালো লাগেনি। আমরা চিকেন স্যান্ডউইচ, এগ পোচ সব অর্ডার করেছিলাম, কোনোটারই কোয়ালিটি খুব একটা ভালো না। আর দুপুরবেলা আমরা লাঞ্চ করতে গেছিলাম সপ্তপদীতে। এই সপ্তপদী রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয়নি পুরীতে খুলেছে, কিন্তু এদের খাবার কোয়ালিটি খুব ভালো। ট্রাস্ট মি, হাইলি রেকমেন্ডেড, তোমরা গিয়ে খেতে পারো। অ্যাম্বিয়েন্স বলো, খাবার বলো, সবই খুব ভালো। সেদিন যেহেতু দিদির বার্থডের উপলক্ষেই আমাদের যাওয়া, তো আমরা অর্ডার করেছিলাম ওদের স্পেশাল সেলিব্রেশন থালি, যেতে অনেক কিছু থাকে, মানে ইলিশ মাছ, ফিশ ফ্রাই, মাটন, পোলাও, ভাত, চাটনি, পায়েস,
লিচুর পায়েস সব কিছু থাকে। তো তোমরা রিলিশ করে খেতে পারো, এবং একজনের জন্য তো আমি বলবো মোর দ্যান সাফিসিয়েন্ট। খুবই ভালো কোয়ালিটিও, প্রত্যেকটা রান্নারই খুব ভালো। খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট করে আমরা চলে গেছিলাম সমুদ্রে। সেই সময়টা সমুদ্র পাড়টা একটু ফাঁকাও ছিল, আর আমি এত ভালোবাসি সমুদ্র, আমার খুব ভালো লাগে। মানে সামনে যখন দেখছি ঢেউগুলো আসছে, এই মানে টান যাকে বলে আর কি, অসাধারণ। আর যখন ঢেউগুলো ফেনাগুলো এসে পায়ে ছুঁয়ে যায় আর শীতল জল, মানে এই অনুভূতিটাই তোমাদের আর কি বর্ণনা করতে পারবো না। যারা আমার মতো সমুদ্র ভালোবাসো তারা অবশ্যই বুঝতে পারছো। আর আমি বিকালবেলা তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। আমরা ভেবেছিলাম একটু স্বর্গদ্বারে যাব, দেখতেই পাচ্ছ সবাই রেডি হচ্ছে। স্বর্গদ্বারটা আমাদের হোটেল থেকে একটুখানি দূরে ছিল, তো আমরা টোটো করে নিয়েছিলাম। হাঁটা পথেও খুব একটা মানে দূর না, যেহেতু আমরা সকালবেলা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম সব অ্যাক্টিভিটিসের পর, আমরা ট্রেন জার্নি করেও তো এসেছি, তাই আমরা টোটো নিয়েছিলাম। হেঁটে তোমাদের ওরকম 10-15 মিনিট লাগবে হাঁটা। তারপর আমরা চলে গেছিলাম স্বর্গদ্বারে। আর পুরীর ট্রাফিক, বাপরে বাপরে কত গাড়ি রাস্তায়। তারপর আমরা স্বর্গদ্বারের যে বিচ মার্কেটটা আছে সেটা এক্সপ্লোর করছিলাম, খুব সুন্দর। তোমরা তো সবাই পুরী গেছো, এটা আলাদা করে বলার কিছু নেই। আর যারা যাওনি অবশ্যই যাও। বিচ মার্কেট, আর সামনে সুন্দর সমুদ্র, আর সমুদ্রের রাতের গর্জন, এই মন হারানো পরিবেশ, এই স্বর্গীয় পরিবেশ সব মানুষকে টানে, আমি জানি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।